হোমনি বং চ্যানেলে আপনাদের স্বাগত নতুন একটি ব্লগ নিয়ে। অনেক দিন পর ব্লগটা স্টার্ট করলাম, কারণ এখন আমরা ঘুরতে যাচ্ছি, দীঘা যাচ্ছি। এখন বাজছে 1:15, ট্রেনের টাইমটা খুব বাজে, বেরোবো 2টোর সময়। দেখাচ্ছি টাইমটা। আমরা দীঘা যাচ্ছি, আবার স্টেশনে গিয়ে দেখা করবো। এখনও ছেলে ঘুমাচ্ছে, তুলিনি, শুধু আমি রেডি হয়েছি। এবার ট্রেনের টাইমটা মানে ঘড়িটা দেখাচ্ছে এখন কটা বাজছে। এই যে 1:15 বাজছে। আমি এখন রেডি হয়েছি, ছেলেকেও তুলবো, তারপর বেরিয়ে পড়বো। স্টেশনে গিয়ে দেখা করছি আবার। আমাদের সঙ্গে জয়েন করে গিয়েছে দার্জিলিংয়ের ভিডিওর মতো। ওরাই যাচ্ছে, আমরা আর ওরা, আমার বোন। এই খাগড়া স্টেশন পৌঁছে গেছে, এই দেখো সব নেমে গেছি। আর ছেলে দুটো ব্যাগ নিয়ে টানাটানি করছে। চলো ট্রেনে উঠবো এবার। একটু 1 ঘন্টা বসতে হবে স্টেশনে, আগে পৌঁছে গেছি। এই যে আমরা খাগড়া স্টেশন রোড পৌঁছে গেছি। আমাদের সঙ্গে যাচ্ছে বুলটি, এই সোম। দার্জিলিংয়ের ভিডিওর মতো আবার একটা ভিডিও আসছে। আবার ওখানে ট্রেনে যেহেতু এখন অনেক রাত, অন্ধকার থাকবে, ভিডিও করতে পারবো না। দীঘায় পৌঁছে ভিডিও করব। হয়ে গেছে, সব চা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। দীঘা যেতে 12টা বাজবে। এখন কটা বাজে গো? 8টা বাজছে। চা খাচ্ছে। আমার চা পছন্দ হয়নি, চা খাবো না। জল, আমার ব্যাগটা নেওয়া, জলটা খেতে হবে। আমরা এখন অব্দি ট্রেনে বসে আছি, ট্রেন থেকে নামেনি। ট্রেন দাঁড়াবে 12টার সময়। আমরা দীঘা স্টেশনে নেমে পড়েছি, স্টেশনে সবাই। এই যে যাচ্ছি, এবার টোটো ধরবো। এই যে জগন্নাথ মন্দির একদম স্টেশনের কাছে। হোটেলে চলে এসেছি, একদম সমুদ্রের ধারে। এই দেখো সমুদ্র, পুরো সমুদ্র। এখন যেহেতু দুপুরবেলা, তাই ভিডিওটা ঠিকঠাক আসছে না। চলো, আসতে পারছে না মনে হয়। আমরা বেরিয়ে পড়লাম মন্দির যাওয়ার জন্য, জগন্নাথ মন্দির। সবাই যেন দীঘাতে নতুন জগন্নাথ মন্দির হয়েছে, ওখানেই যাব। এই যে সব রেডি, আসছে। পায়ে হেঁটেই যাওয়া যাবে, একদম কাছেই, মন্দিরের কাছেই আমাদের হোটেল। টাকা সবাই হাই করছে। জগন্নাথের মাসির বাড়ি, এই যে লেখা আছে মাসির বাড়ি। তারপরে একটু আগে গিয়ে হচ্ছে মন্দিরটা, এটা হচ্ছে মাসির বাড়ি। এই যে মাসির বাড়ি আগে ঢুকবো না, দেখি আগে জগন্নাথ মন্দির দেখে আসি, তবে তো আগে মন্দির দেখে এসে তবে মাসির বাড়ি ঢুকবো। এই যে জগন্নাথের মাসির বাড়ি লেখাই আছে। বললো যে চলো আগে এখানে দেখে নি, ঢুকে নি, তাই আগে মাসির বাড়িতে দেখে নিচ্ছি। এই যে সবাই যাচ্ছি, সামনে সি বিচ দেখা যাচ্ছে, সোজা রাস্তা। বলটি কিছু বল, কেমন লাগছে? খুব সুন্দর। দীঘা এসেছি বলটি আর আমি অনেকদিন পর আবার একসাথে দীঘা এসেছিলাম, বিয়ের আগে, আবার বিয়ের পরে একসাথে আবার এসেছি। এই যে ভালোই লাগছে। চলো আপনাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করব। হাঁটতে হাঁটতে আমরা প্রায় পৌঁছেই গেলাম। মাঝে সমুদ্র সৈকতে নেমে একটু ছবি, একটু জলে পা ভেজানো হয়ে গেল, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এবার মন্দিরের কাছে চলে এসেছি। মন্দিরে কোথায় কি জমা দিতে হয় না কি, কোথায় দেখি, গিয়ে প্রবেশ করব। এই যে মন্দিরটা, আমরা লাইনে সবাই, প্রচুর বড় লাইন আমাদের। চলো
আমরা পুরীর মন্দিরে ঢুকে পড়েছি। দেখো কি সুন্দর সন্ধ্যাবেলা আলো, কি সুন্দর লাগছে, খুব সুন্দর। সব ঘুরে ঘুরে দেখছি, দারুণ লাগছে। সি ফুড খেতে, মাছ ভাজা, পমফ্রেট অর্ডার করেছি, দেখা যাক পমফ্রেট কেমন খেতে। ওখানে ভাজা চলছে। আলমালায় চলে এসেছি আমরা সমুদ্র সৈকতেই। দেখো ঢেউ, দেখো কালকে জল ছিল পুরো আমার পায়ের কাছে, আর এখন সকালবেলা জল দেখো কোথায়। তাই এখন নেমে এলাম। আর রাত্রেবেলা ওইখানে বসেছিলাম। আস্তে আস্তে এগোই, আর এই যে বুলটি আসছে আস্তে আস্তে। ঠিক আছে, হাওয়াতে আমাদের টুপি সব উড়ে চলে যাচ্ছে, প্রচুর হাওয়া। আজকে আমরা ঘুরতে যাওয়ার জন্য আমরা স্কুটি নিয়েছি, দুটো গাড়ি নিয়েছি, যেহেতু আমরা দুটো ফ্যামিলি আছে তাই স্কুটি নিতে যাচ্ছি। কি বলছে, স্কুটি নিতে যাচ্ছি, তাই স্কুটিটা চলো নিই, দেখায় কেমন কি স্কুটি নিয়েছি। চলো, কমপ্লিট হয়ে গেছে, কারণ খুব হ্যাঙ্গামা আছে মোটামুটি, এটা সেটা ওটা রেস্ট্রিকশনও আছে। বেরিয়ে পড়ছি, আগে তেল ভরতে হবে, তারপর পিছনেই দেখো আর একজন স্কুটি নিয়ে আসছে। স্কুটি নিয়ে এখন উদয়পুর বিচে, কারণ স্কুটি পার্কিং করলাম, এই যে যাচ্ছি। ছেলে হাত ধর, চশমাটা পর, রোদ লাগবে মুখে, খুব রোদ, পায়ে খুব ব্যথা, খুব হাঁটছি। সব জায়গায় তো বিকালে আসা যাবে না, হেঁটে হেঁটে উদয়পুর সামনে উদয়পুর বিচ, চলো দেখাচ্ছি। এই যে উদয়পুর বিচ, বাজার একবার জমজমাট বাজার। এখানে আমরা উদয়পুর বিচে সবাই কাঁকড়া খেতে ব্যস্ত, কাঁকড়া খাচ্ছি। বাবারে, এদিকে তো এলে বোঝা যাচ্ছে না। ভালো টেস্ট, প্রথম খেলাম, বাড়িতে হলে খেতাম না। খাচ্ছে না, খাবার না, ভালো না। দুপুর 3টে, 3:30 আবারও বেরিয়ে পড়ছি আমরা আর একটা বিচের উদ্দেশ্যে, নতুন বিচে। দেখো সবাই আমরা রেডি, নতুন জামা পোশাক পরে আবার রেডি। আরে বাবা, এটা দুই বই, এদের হচ্ছে দারুণ ড্রেস, দেখে 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 দেখে, দুজন একদম গোয়া বিচের মতো ড্রেস, হেভি লাগছে, সুন্দর। আমরা চলে এসেছি দীঘার মোহনা, মোহনা দেখতে। এই যে সামনে মোহনা, আয় তাতে হাত ধর। চলো মোহনা দেখে আস। আসতে হাতটা ধরতে হবে, সামনেই জল। হ্যাঁ
এখন রেডি দুই বোনে যাব এখন টিফিন খেতে, তারপর যাব ঘুরতে। চলো টাটা, টিফিন খেয়ে আসি, তারপর আবার দেখা করছি। আমরা এই তো যাচ্ছি বাইরে খেতে। আজকে লাস্ট দিন আমাদের, এই সন্ধ্যে 7:30 বাস আছে, বেরিয়ে পড়বো। আজকে লাস্ট দিন। আবির এলো না। আমরা এসছি এখানে বাজারে মাছ কিনে, মাছ ওদেরকে রান্না করতে দেবো, ওরা রান্না করে দেবে। তাই এখানে মাছ কিনতে এসছি, ওরা আমাদের ঘরোয়াভাবে রান্না করে দেবে খুব সুন্দরভাবে। তাই মাছ বাজারে মাছ কিনতে এসছি, আপনাদেরকেও শেয়ার করবো মাছ কেমন কেমন আছে, দেখবেন। চলুন, এদিকে আসবেন, ওইদিকে নিচে গন্ধ দেখি, জল। দেখো কোন মাছ কেমন খেতে, আমি তো অত সব মাছই তো চিনি না। এই তো এদিকে দেখি, চলো ঘুরে ঘুরে দেখি আগে। এই আবার তো বলো না, আলাদা আলাদা হাট, আবার আপনার হাট। তুমি দাও ডেকে ভাই। আমরা এখন এসেছি সব সায়েন্স সিটিতে। সায়েন্স সিটি দেখবো, দীঘার সায়েন্স সিটি। ওদের টিকিট কাটছে, মূল্য 40 টাকা করে টিকিট পার হেড। এখন দেখা যাক ভেতরে কি কি দেখছি, সেই টিকিটটা কাটছে, আরও লাগবে। আপন আপন ইয়ে করে তারপরে টিকিট কাটতে হয়। কে কোনটা শো দেখবে, কখন কোনটা আছে, সেই হিসেবে যাবো ভেতরে। চলো, হ্যালো বন্ধুরা, আমরা এখন স্লিপার বাসে যাচ্ছি বাড়ি। দীঘা থেকে বাসে উঠলাম, এবার বাসে বাড়ি যাচ্ছি। এই যে শুয়েও পড়েছি, আর এদিকে বাবা, ছেলে আছে ওর বাবার কাছে, আর আমি এখানে একাই আছি। একটু সিঙ্গেলটায় একটু বাচ্চাদের নিয়ে একটু অসুবিধা, যেহেতু একটু ছোটো সিট। ডবল সিটার স্লিপারগুলো বাচ্চা নিয়ে ফ্যামিলি, মানে স্বামী স্ত্রী বাচ্চা থাকা যাবে, কিন্তু সিঙ্গেলটা তো বাচ্চা নেওয়া একটু অসুবিধে, যেহেতু আমরা সিট পাইনি। এটা একটা, এইভাবে যেতে হবে। ঠিক আছে, গুড নাইট।